একটা বিমান মনে করো যে তোমার হলো আমরা যদি এটা যদি এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস যদি এখানে সাপোজ একটা যদি আঁকি আমরা, তাহলে তোমরা বুঝতে পারবা। সাপোজ মনে করো যে আমি এটাকে একটা এটা ধরো যে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। তো এইখানে দেখো আমাদের যে বিমানের বেগ, এই যে দেখো এই যে বিমানের যে বেগ, বিমানটি কি এত বেগ, তাহলে বিমানের বেগ দিয়ে দিয়েছে কত 500 জে। তো জে মানে কি, মানে জে অ্যাক্সিস কোন দিকে হয়, জে একক ভেক্টর কোন দিকে হয়, জে একক ভেক্টরটা কিন্তু হয় আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে। তো যেহেতু এখানে আর অন্য কোনো উপাংশ নাই বিমানে, তাহলে বোঝা যাচ্ছে যে এই বিমানটি কিন্তু একদম জাস্ট ওয়াই অ্যাক্সিসের দিকেই যাবে, ঠিক আছে না? তো এই বিমানটির দিক কোন দিক হবে, এইরকমভাবে ওয়াই অ্যাক্সিসের দিকে হবে, তাই না? যেটার মান কত 500, তো এটাকে 500 জে লেখা হয়, ঠিক আছে কিনা? ঠিক আছে না? ঠিক আছে। এখন আমি যদি আচ্ছা, তাহলে এটা গেল কিসের বেগ, এটা গেল আমাদের বিমানের বেগ। এবার কি আসলে তোমার বায়ু, যেহেতু আমাদেরকে এখানে অঙ্কে কি বলছে বায়ুর সাপেক্ষে বিমানটির বেগ নির্ণয় করতে হবে, তাহলে বায়ু আর বিমান এই দুটোর বেগ আমাদের জানতে হবে। তাহলে বায়ুর বেগ কত হচ্ছে, দেখো বায়ুর ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিষয়, এটা হচ্ছে বায়ুর বেগ দেওয়া রয়েছে, দেখো বায়ুর বেগ। তো বায়ুর ক্ষেত্রে কি হচ্ছে, বায়ুর ক্ষেত্রে কিন্তু তোমার এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টরও দেওয়া আছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরও কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এটি কিন্তু এক্স এবং ওয়াই এর মানে মাঝামাঝি একটা বরাবর আর কি হবে, এটা মাঝামাঝি বরাবর হবে। মনে করো যে এই বরাবর, এটা ধরো যে তোমাদের বিমানটা, এটা হলো বিমান, সরি না, এটা হলো বায়ু, এটা হলো আমাদের, এটা হলো যে বায়ুটা, আর এটা হলো তোমার হলো বিমান। অর্থাৎ বিমানটা যাচ্ছে একদম ওয়াই অ্যাক্সিস বরাবর, আর বায়ুটা তোমার এক্স ওয়াই যদি আমরা তল কল্পনা করি, সেই তল বরাবর একটা কোণ করে যাচ্ছে। এটা আমি হিসাব করছিলাম গতকালকে, এটা 30 ডিগ্রি হয় আর কি, এটা 30 ডিগ্রি কোণ করে এক্স অ্যাক্সিসের সাথে এটা যাচ্ছে আর কি। এটা বায়ু, মানে বায়ু প্রবাহ হচ্ছে ওদিক পারে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে তুমি এই বায়ুর সাপেক্ষে, মানে এই যে বায়ুর সাপেক্ষে তোমাকে বিমানের বেগটা নির্ণয় করতে বলছে। সো তাহলে আমাদেরকে যেহেতু বায়ুর সাপেক্ষে বলছে, তাহলে ডিফারেন্ট তাহলে আমাদের তোমার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। আমরা ওই যে লাস্টে অঙ্কটা দেখলাম, আমরা কি দেখছিলাম বলো তো, যে আমাদের এই যে লাল গাড়ি যার বেগ 7 ছিল আর যার বেগ তোমার 10 ছিল, তো 7-এর সাপেক্ষে যখন 10-এর বেগ আমরা নির্ণয় করছিলাম, তখন আমরা কী করছিলাম বলো তো, 10 মাইনাস কী করছিলাম বলো তো, 7 করছিলাম, ঠিক আছে না? তাহলে দেখো যার সাপেক্ষ তাকে কি করে দিতে হয়েছিল বলো তো, তার সামনে কি দিতে হয়েছিল বলো তো, একটা মাইনাস দিতে হয়েছিল। মানে কি, এইখানে যে অর্থাৎ এই যে যার সাপেক্ষ তার যে ভেক্টরটা, ওই ভেক্টরটাকে কীভাবে লিখতে হচ্ছিল, মাইনাস দেওয়া মানে কি, উল্টা করে লেখা, উল্টা ভেক্টর মানে বিপরীত ভেক্টর হিসেবে লেখা। তো সেটাই বেসিক্যালি এখানে করতে হবে। তো যেহেতু তোমার বায়ুর দিকে এদিকে, এটাকে উল্টায় দিতে পারে, এটা এই সাইডে আসে আর কি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? এরকম হবে। এখন এই বিমানের দিকটাকে তুমি যদি রিপ্লেস করে তুমি যদি এখানে যদি বসায় দাও, তাহলে এটা সে বিমানের তোমার যেটা তোমার হলো পাশের সমান্তরাল ভেক্টরকে তোমার স্থান রিপ্লেস করা যায়, মানে ভেক্টরের রিপ্লেসমেন্ট সিস্টেম অনুযায়ী, সেটা আমরা করে দিয়েছি। আর এটা ধরো বিমানের বেগ। এখন যেহেতু বিমানটা এদিকে ছিল এই বেগে, আচ্ছা তাহলে এটা উল্টায় দিলে কী হবে বলো তো, উল্টায় দিলে জিনিসটা এমন হবে না, মাইনাস, যেহেতু এদিকে তোমার ছিল প্লাস, তাহলে এদিকে সামনেটা মাইনাস বসবে, যেহেতু উল্টানো হয়েছে, এটা √3i প্লাস 150 জে, এরকম কিছু একটা হবে। তো আমরা এইটাকে যেহেতু বায়ু এয়ার, তাই এটার বেগকে ভিএ লিখলাম, আর যেহেতু এটা তোমার হলো প্লেন, তাই এটার বেগকে ধরো ভিপি লিখলাম। আমার কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা এদের লব্ধি থেকে, তাহলে বোঝা যাচ্ছে যে ত্রিভুজ সূত্র থেকে বোঝা যাচ্ছে যে এইটা এতে গেলে বিপরীত ক্রমে তোমার আসলে এদিকে হবে, অথবা তুমি যদি এটা আপেক্ষিক বেগ, এটাকে যদি বিমান বেগ ধরো, তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু মধ্যবর্তী কোণ এইটা, তাহলে লব্ধি হয়তো এই বরাবরই কিছু একটা হবে। তো আমরা এদের যেই লব্ধি, যেহেতু বিমানের সাপেক্ষে, তো আমরা লব্ধিটাকে ভিএপি মানে বেগ, মানে প্লেনের বেগ কি এয়ারের সাপেক্ষে, তো এইটা দ্বারা আমরা এখানে এই যে লব্ধি বেগটাকে আমরা এই ভিএপি দ্বারা আমরা এটা প্রকাশ করলাম। কথাটা বোঝা গিয়েছে? এখন আমরা যদি এটা দিকে যদি আমরা, আচ্ছা তো এবার যদি আমরা যদি চেষ্টা করি যে আমাদের যে অঙ্কটা দিয়েছে এটাকে আমরা করার চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আমরা কী করব, খুব সহজ বিষয়, আমরা এখানে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে কিনা? তো এখানে চলো আমার নাম যেটা ও ধরো, এটা এ ধরো, এটা ধরো বি ধরো। তাহলে ত্রিভুজ সূত্র হিসেবে কী জানে, এখানে ও এ প্লাস এ বি, তাই না? ও এ প্লাস এ বি ইকুয়ালস টু কী হবে বলো তো, ইকুয়ালস টু আমাদের ওবি ভেক্টর, ঠিক আছে না, যেটা আমাদের লব্ধি। এখন লব্ধি ওবি এর মান কত আমাদের, এটা আমাদের হলো ভিএপি, আমি বড় হাতের দিয়ে লিখি আর কি, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এবি এখানে ছোটো হাতের দিয়ে ফেলছে, এ বড় হাতের দাও এখানে এপি, এটা মনে করো এ দিলাম, হ্যাঁ এ বড় হাতের। আচ্ছা তাহলে ওবির জায়গায় ভিএপি বসে দিচ্ছে, আর এটার জায়গায় কী বসাবো, ও এর জায়গায় কী বসাবো, দেখো ও এর জায়গায় হবে তোমার হলো ভিএ,
আর এবির জায়গায় কী হবে বলো তো, এবির জায়গায় হবে হলো তোমার ভিপি। এবারে মানগুলো চলো বসাই দিই। ভি এআর, তাহলে ভি এআর আমাদের কত, এটুকু পুরাটা চলো বসাই দিই, মাইনাস এত √3, এটা √3 আই প্লাস 150 জে এটা, আর এখানে ভিপির মান হলো আমাদের 500 জে। তো এখন এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে মাইনাস 150 √3 আই প্লাস 150, আচ্ছা এখানেও মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস জে প্লাস 500 জে। এই যে থেকে এই যে বাদ দিলে যেটা থাকে সেটা আমাদের প্লাস 300 জে থাকে, 300 জে থাকে, 300 জে থাকে। আর এখানে কত থাকবে, এখানে মাইনাস এত √3 আই। তো আমরা যদি তাহলে দেখো আমরা এই যে বিমানের সাপেক্ষে মানে বাতাসের সাপেক্ষে বিমানের যে আপেক্ষিক বেগ, দেখো এখানে আমরা কিন্তু আমরা এখানে নির্ণয় করে ফেলছি, দেখছো এটাই কিন্তু হবে আর কি। এখন যদি বলা হয় যে এখন দেখো এটা কিন্তু আমরা ভেক্টর রূপে নির্ণয় করছি, এখন যদি তোমাকে বলে যে তুমি মান নির্ণয় করো যে ওই বেগটা কত হবে, মানে বাতাসের উপরে তুমি যদি ভেসে থাকো স্থিরভাবে বা বাতাসের দিকে তুমি যদি চলতে থাকো, সরি না তুমি বাতাসের দিকে তুমি যদি বাতাসের বেগে যদি চলতে থাকো বা বাতাস যে বেগে চলতেছে বাতাস বিমানটাকে কতটুকু বেগে দেখবে, যদি এটা তুমি মনে করো তো তাহলে তোমাকে জাস্ট এটা জাস্ট মানটা বের করতে হবে, দ্যাটস মিন ভিএপি তোমাকে করতে হবে, এটা তোমাকে মানটা বের করতে হবে। মানের সূত্র কি তোমরা সবাই জানো, খুব সহজ, √, মাইনাস যেহেতু এটা আই তাই আইটাকে উপরে দিচ্ছি 150 √3 হোল স্কোয়ার প্লাস 300 হোল স্কোয়ার। তো এটাকে স্কোয়ার করে রুট করলে তোমরা পেয়ে যাবে। আমি কালকে করছিলাম তো দেখলাম যে এত 88 সামথিং এত MS ইনভার্স 1 এই বেগটা আর কি আসে আর কি, বুঝতে পারছো কথাটা? তো আমি এরকমভাবে আমি চেষ্টা করব যে তোমাদের যেখানে যেখানে আসলে তোমাদের জটিলতা বাধে ওই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের, হ্যাঁ।